সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সগর্ভ আলোচনা পেশ করবেন বাংলাদেশ আল হাদিস ছাত্র সমাজের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, তুখোর আলোচক, যুব সমাজ বিষয়ক সংগঠক শেখ মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক। বিষয়: আদর্শ সমাজ বিনির্মাণে আল হাদিস ছাত্র সমাজের ভূমিকা। বিষয়: আদর্শ সমাজ বিনির্মাণে আহলে হাদিস ছাত্র সমাজের ভূমিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ অনুগ্রহে আজকে আমরা 13তম জাতীয় তাবলীগী ইজতেমার দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে উপস্থিত হতে পেরেছি। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। সেই নবীর উপর দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাবলীগী ইজতেমার সভাপতিত্ব করার কথা ছিল উপমহাদেশের প্রখ্যাত আলিম উস্তাজুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে আজকের সভাপতিত্ব করছেন উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ উস্তাজুল আসাতিজা আহলে হাদিসদের যুদ্ধের কান্ডারি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন স্যার সহ বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সুধীজন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে দু চারটি কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। বিষয়টি প্রথম, আদর্শ সমাজ বিনির্মাণে আহলুল হাদিস তথা আহলুল হাদিস ছাত্রদের ভূমিকা কি হতে পারে, এই বিষয়ে দু চারটি কথা বলার প্রয়াস পাবো, আশা করছি ইনশাআল্লাহ। আসলে আদর্শ সমাজটা কি, আদর্শটা কি? সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের দ্বন্দ্ব আছে। দেখবেন একটা মানুষ যখন সাংসারিক জীবনে যায় তখন দেখে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। বাচ্চা কাচ্চাকে কেউ মা চায় তার একটু আদর্শ নিতে, বাবা চায় তার একটু আদর্শ নিতে, যাতে বাবা চায় তার পরিবারের দিকে একটু নিয়ে যাওয়া যায়, মাও চায় যাতে তার পরিবারের দিকে একটু কি ঘেঁষানো যায়। প্রত্যেকেরই একটা কি থাকে, ছোট 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 কনফ্লিক্ট থাকে। যেরকম দেখবেন এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে বলে ওই গ্রামের মানুষ ভালো না, এই পাড়ার মানুষ কি ভালো বলে না। এরকম কিছু দ্বন্দ্ব মানুষের স্বভাবজাত এথনিক কনফ্লিক্ট হয়ে থাকে সারা পৃথিবীতে। আজকে যেটি দ্বন্দ্ব সেটি হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব প্রথমত। দ্বিতীয়ত দ্বন্দ্ব হচ্ছে ইকোনমিক্যাল কনফ্লিক্ট, অর্থনৈতিক দ্বন্দ্ব। সামগ্রিকভাবে পলিটিক্যাল কনফ্লিক্টের জায়গায় আমরা আজকে এই বর্তমান সমাজে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করতাম না, শুধুমাত্র সৃষ্টি করেছি কি করার জন্য? আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তো ইবাদত কার করব তাহলে? বলেন তো কার করব? আল্লাহ। যদি আমরা তাগুদের ইবাদত করি তাহলে কি আমার কোনো ইবাদত কবুল হবে?
আল্লাহর ইবাদত যদি করতে চাই কার মাধ্যমে করতে হবে? হ্যাঁ, এটা সার্টিফাই করছেন কে? স্বয়ং আল্লাহ। আর সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সকল আদর্শ যার কাছ থেকে গ্রহণ করা যাবে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ আদর্শ। এখন আল্লাহ তাআলা অপর জায়গায় বলছেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা বর্জন করেছেন তা তোমরা কি করো? বর্জন করো। অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহর নবী যা নিয়ে এসেছেন হুবহু হচ্ছে ওহী, ওহী ছাড়া আর অন্য কোনো কিছু না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই হচ্ছে আমাদের জীবন আদর্শ। এতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে আমরাই কি সন্দেহের তীর বানিয়ে নিয়েছি? কেউ তার আদর্শকে মানতে গিয়ে মাযহাবী তাকলিদকে গ্রহণ করে নিয়েছি, কেউ তার আদর্শকে মানতে গিয়ে তথাকথিত সেকুলার দর্শনকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি। সত্য না মিথ্যা? একটা একটা করে একটু দেখাই। সত্যিকারের অর্থে আদর্শের মহাপুরুষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কারা সবচেয়ে বেশি স্বীকৃতি দেয়? আহলুল হাদিসরা। কারণ আহলুল হাদিসরা মনে করে একটি হাদিস মানতে যারা ব্যর্থ, অস্বীকার করে, তাদের সাথে আহলুল হাদিসদের কোনো সম্পর্ক থাকতে পারে? এখনো বাংলাদেশের মাটিতে আহলে কোরআনের জন্ম হয়েছে না হয়নি? হয়েছে না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যারা ছোটখাটো সমস্যা, ছোটখাটো বিষয়কে মনে করে বৃহত্তের ঐক্যের ডাক দেয়, বলে রাফুল আদাইন করলেই কি না করলেই কি, এটা কি নামাজ ভঙ্গ হয়ে যায়? রাফুল আদাইন পায়ে পা মিলালেই কি না মিলালেই কি, এতে কি সালাত ভঙ্গ হয়ে যায়? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় বৃহত্তর ঐক্যের উদারতার নাম দিয়ে, এই হাদিসকে যারা কতল করতে চায়, তাদের সাথে আমাদের সত্যিকারের অর্থে সামগ্রিকভাবে নৈতিক সম্পর্ক থাকতে পারে কি? অবশ্যই পারে না। কিন্তু কোন জায়গায় থাকতে পারে, কোন জায়গায় থাকতে পারে না, এই বিষয়ে আমাদের আকাবিরগণ সুনির্দিষ্ট মাসলাক, মানহাজ, পদ্ধতি রেখে গেছেন। সমস্যা কি? সমস্যা হয়েছে আমাদের সমাজে কিছু যুব সমাজের কিছু দায়ী, তথাকথিত দায়ী, 2-4-5টি 5-6টা ফতোয়া মুখস্থ করেছে। মুখস্থ করার পর যেটা বললাম, সালাতে বুকের উপরে হাত বাঁধা, রাফুল আদাইন, জোরে আমিন বলার 2-4-10টা মাসলা নিয়ে এমন কড়া কড়া বক্তব্য দিচ্ছে, আর আমাদের সমাজ ব্যবস্থা মনে করছে এরাই হচ্ছে আহলে হাদিসদের বড় নেতা এবং সবচেয়ে বড় বক্তা। যুগ যুগ ধরে উপমহাদেশে আহলুল হাদিসরা কখনো বক্তা নির্ভর সমাজ তৈরি হয়নি। দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে আহলুল হাদিসদের সবচেয়ে যেটি সমস্যা, সেটি হচ্ছে আলেম নির্ভর সমাজ না হয়ে শুধুমাত্র বক্তা নির্ভর সমাজের পথে আগাচ্ছে। এটি একটি বিশাল বড় ব্যাধি আহলুল হাদিস সমাজের। যে সমাজ তথাকথিত বক্তা নির্ভর সমাজ তৈরি হবে, আলেম নির্ভর সমাজ উঠে যাবে, ওই সমাজে ভণ্ড মার্কা বক্তার আবির্ভাব হয়ে সমাজকে নৎসাৎ করে ছেড়ে দিবে। তার একটি উল্লেখযোগ্য প্রমাণ দেই। আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি না বলেন? করি, সত্যি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে। এটা কি ইসলাম স্বীকৃতি দিতে পারে? আহলুল হাদিসরা দিতে পারে? তাহলে আহলুল হাদিসরা সামগ্রিকভাবে সারা জীবন ব্যাপী সংগ্রামী চেতনা নিয়ে আবির্ভূত হয়েছে সামাজিক নেতৃত্ব দেওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য যে আজকে গর্তে লুকিয়ে যায় তথাকথিত কয়েকটি
বিষয় নিয়েই তারা শুধু সোচ্চার থাকে, সামগ্রিকভাবে বর্তমান সময়ে সোচ্চার থাকতে পারে না কেন? কিছু প্রশ্ন আমরা রেখে যেতে চাই। আহলুল হাদিসদের বর্তমান সময়ে সবচেয়ে সমস্যাগুলো কি, এটার উত্তরণের পথ কি আমাদের নেতৃবৃন্দের খুঁজতে হবে। ইসলামের আমরা একটা অংশকে মানতে চাই, আর একটা অংশকে মানতে চাই না, এটা আহলুল হাদিসরা বিশ্বাস করে না। আহলুল হাদিসরা যুগে যুগে পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থায় বিশ্বাসী ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মাহ জাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। যুগে যুগে একটা হকপন্থী দল থাকবে, যাদের মানুষ সাময়িকভাবে ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে চাইবে, কিন্তু পশ্চিমকালেও তারা ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত হকপন্থী দল টিকে থাকবে, সেটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের শ্রেষ্ঠতম দলের নাম হচ্ছে আহলুল হাদিস। এটি কি আপনারা স্বীকৃতি দিতে রাজি আছেন? তাহলে কি করতে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে আজকে সারা বিশ্বব্যাপী সভ্যতার দ্বন্দ্বের যুগে আপনারা জেনেছেন 1917 সালে যখন কার্ল মার্কস 1848 তার বিখ্যাত দ্বান্দ্বিক বস্তুবাদের বিখ্যাত থিওরি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেছিল, 1862 ডাস ক্যাপিটাল নামক তাদের বিখ্যাত বাইবেল নামক সমাজতান্ত্রিক গ্রন্থ প্রকাশিত করার মাধ্যমে সমাজতন্ত্রের বিশাল দর্শন দিয়েছিল। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যে পুঁজিবাদী তত্ত্বের বিরুদ্ধে এটি প্রতিষ্ঠা করেছিল 1917 সালে লেনিন। দীর্ঘ 70 বছর রাশিয়ার মাটিতে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের মতো জায়গায় আজান দিতে দেয়নি, আজানকে স্তব্ধ করে দিয়েছিল। তথাকথিত এই যে বিবাহ সিস্টেম গুলোকে কোর্ট ম্যারেজ সিস্টেমে নিয়ে গিয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন 1991 সালে মিখাইল গর্বাচেভের সময় গ্লাসনস্ট এবং পেরেস্ট্রয়িকার মাধ্যমে এই সমাজতন্ত্রের কবর রচনা হয়েছে। 1949 সালে চায়নায় এই সমাজতন্ত্র এস্টাবলিশড হয়েছিল। হুগো চ্যাভেজ থেকে শুরু করে, ভেনেজুয়েলা থেকে শুরু করে পৃথিবীর সর্ব জায়গায় আজকে বস্তা পচা মতবাদ সমাজতন্ত্রের কবর রচিত হয়েছে। আজকে সেই সমাজতন্ত্রের যারা দর্শন নিয়ে চলতো, আপনারা যারা মুরব্বী আছেন, আমরা পড়েছি যে 80-এর দশকে এই রাস্তায় রাস্তায় কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই থিওরির ব্যাপক স্লোগান চলেছে। সেই স্লোগানের ধ্বজাধারীরা আজকের রাষ্ট্র সমাজেও বিভিন্ন ইন্টেলেকচুয়াল জায়গাতেও, পত্রিকা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারা বিচরণ করছে। তাদেরই প্রতিফলন হচ্ছে আজকের শিক্ষা ব্যবস্থা। দেখুন টকশো, দেখুন বিভিন্ন পত্রিকার কলম, প্রত্যেকটায় দেখবেন বুদ্ধিভিত্তিক জায়গায় আমরা সামগ্রিকভাবে দেখি বস্তুবাদী দল এটা একটা ওইটা একটা, কিন্তু বুদ্ধিভিত্তিক চর্চায় একটি নিখাত চর্চা হয়, সেটি হচ্ছে বাম ধারণার চর্চা। তাদের বিখ্যাত থিওরি হচ্ছে দ্য রিলিজন ইজ দ্য আফিম অফ হিউম্যান বিইং। ধর্ম হচ্ছে এক ধরনের আফিম, ধর্মের সাথে মানুষের শুধুমাত্র আত্মিক মাত্র সম্পর্ক, মসজিদ মাদ্রাসা ভিত্তিক। আর বাহ্যিক কোন শিক্ষা ব্যবস্থায়, আইন বিভাগে, বিচার বিভাগে, শাসন বিভাগে, সমাজে প্রত্যেকটি জায়গায় ধর্মদ্রোহিতার প্রকাশ্য রূপের নাম হচ্ছে শরীফ থেকে কি গল্পটা, শরীফার গল্পের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে 90% মুসলমানের দেশে, আপনাদেরকে আমরা কোশ্চেন রাখতে চাই। সব ধরনের কোর্স আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নন মেজর করেও রাখা হয়নি। কারণটা কি একটু বলেন তো? কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ইতিহাস, আমাদের শুধু বাপের ইতিহাসকে আমরা কি করি? বুকে লালন করি, দাদার ইতিহাসকে লালন করি না। 52 থেকে যদি বাংলাদেশের ইতিহাস হয়, তাহলে একটা হেপোক্রেট রাষ্ট্র তৈরি হবে, হেপোক্রেট সমাজ ব্যবস্থা তৈরি হবে। 52 থেকে দেশের ইতিহাস না, রাষ্ট্র কাঠামোর ইতিহাস 72 থেকে, কনস্টিটিউশন যখন থেকে এই 4 নভেম্বর
স্বীকৃতি দিল। 16ই ডিসেম্বর যখন কার্যকর হলো, এটি রাষ্ট্রের একটা জাতিসত্তার ইতিহাস, এখানে হাজার বছরের ইতিহাস। এটাকে যারা অস্বীকার করে তারা কোশ্চিন কালেও সুস্থ জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা জানাতে চাই, এই জাতিসত্তা বিনির্মাণে আমার বাপের, আমার দাদার, আমার পূর্বপুরুষের রক্ত মিশে আছে। সেই রক্তকে অস্বীকার করে রক্তের উপর পাড়া দিয়ে যদি কেউ বস্তুবাদী সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার আইন তৈরি করে সেখানে প্রতিবাদ করার মতো লক্ষ কোটি আহলুল হাদিসদের অধিকার আছে। কিন্তু আহলুল হাদিসরা আজকে জাগ্রত নয়, কারণ আহলুল হাদিসদেরকে একটি থিওরি দিয়ে মেরে দেওয়া হয়েছে। আহলুল হাদিসদের আজকে বড় বড় নেতারা বলে, আমি এতবার জেল খেটেছি, আমি এতবার জেল খেটেছি, আমার এত ত্যাগ। কিন্তু তার সাথে অনেকজন জেল খেটেছেন, তাদের কথা যারা জেল খেটেছেন, আমাদের জন্য এতটা করেছে, তাদের কথা কখনো উচ্চারণ করে না। এক ধরনের এই ধরনের মুনাফিকি চলছে। আর একদিকে তথাকথিত বক্তার আবির্ভাব হয়েছে, তাওহীদ ভিত্তিক ব্যাপক বক্তব্য দিচ্ছে, কাজ করছে, ম্যাটেরিয়ালস হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেশে আজকে ইলমের চর্চা শুরু হয়নি। তোমাদেরকে ভুলে গেলে চলবে না। মদিনা বিশ্ববিদ্যালয়ের আমরা শ্রেষ্ঠ ভক্ত, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইলম আহরণ করি। কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ের আগে জন্ম নিয়েছে আমার দেশের, আমার উপমহাদেশের রহমানিয়া মাদ্রাসা, সালাফিয়া মাদ্রাসা। তোমাদেরকে মনে রাখতে হবে, কুলফিলতুল মিয়া নজির হোসেন দেওলভীর 1.5 লক্ষ হাদিসের ছাত্রের সনদ আমার প্রত্যেক বাংলায় বাংলায় সেই ছাত্রের মাধ্যমে আমরা হাদিসের দাস নিয়েছি। আজকে বলছে আমরা শুধু, তারাই শুধু আকীদা দেয় এবং আমাদের সকল দর্শন দিবে। আমরা বলতে চাই, যখন মুহাম্মদ বিন আব্দুল হাব নজদি এই 800 হিজরির পরে কাবা শরীফকে 4টি জায়গায় বিভক্ত করা হয়েছিল, ওই তথাকথিত ফেরকাবন্দীদের দ্বারা আত্মসংগ্রাম জিহাদের মাধ্যমে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে এই তাওহীদ ভিত্তিক সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামের বিনিময়ে। আজকে যদি সংগ্রামী চেতনাকে আহলুল হাদিসরা ভুলে যায় আর মিষ্টি মিষ্টি কথা শুনে আর মনে করে যে এটাই আমাদের পথ পদ্ধতি, কোশ্চিন কালেও আহলুল হাদিস জাতি এগিয়ে যেতে পারবে না। এতগুলো জায়গা আছে, কেন ডক্টর মুসলিউদ্দিন স্যারকে সেদিন বক্তব্য রাখতে হলো? ফিলিস্তিনিদের পক্ষে যে জোরালো ভূমিকা আমাদের বক্তব্য আছে এবং তথাকথিত অবৈধ ইসরায়েল রাষ্ট্রের যে বিপক্ষে আমরা আহলুল হাদিসরা সোচ্চার, সেটি আনুষ্ঠানিকভাবে উনি বক্তব্য দিয়েছেন। এটি প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য আসা উচিত ছিল আমাদের আহলুল হাদিসদের। যারা বিচ্ছিন্নভাবে মুতাসাল্লিফিন ভাইরা বক্তব্য দিচ্ছেন, ওই বক্তব্য কখনো গ্রহণযোগ্য আমাদের বক্তব্য নয়। আজকে আমাদের সেকুলার বিরুদ্ধে আন্দোলনে, সেকুলার বিরুদ্ধে, সামষ্টিক জাগতিক চিন্তার বিরুদ্ধে যে আমাদের সংগ্রামী আদর্শ, এটি আমাদের সমাজকে উপস্থাপন করতে আজকে ব্যর্থতায় পর্যবেসিত করা হচ্ছে। এর কারণটা কি বলুন তো? কারণ হচ্ছে, প্রথম থিওরি আমাদেরকে একটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। ধর্ম এবং রাজনীতি কি আলাদা? বুঝতে পারেন? দেখবেন আমাদের বহু হুজুর বলবে যে আমরা রাজনীতির বাইরে, অরাজনৈতিক সংগঠন বলে না, বলে? হ্যাঁ, বলে না? বলে না? আপনারা তো ভয় পাচ্ছেন। আমরা কোন স্বঘোষিত শত্রুতা কোন দলের সাথে নাই, রাষ্ট্রের সাথে নাই, কারোর সাথে নেই। কিন্তু এদেশের 39 নাম্বার আর্টিকেল বলে একটা আর্টিকেল আছে কনস্টিটিউশনের, 153টি অনুচ্ছেদ আছে। তার 39 আর্টিকেল আমাকে দিয়েছে। আল্লাহ নবীও বলছেন, মান রামিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি। আরে খারাপ কাজ দেখছো, হাত দিয়ে প্রতিহত করে, এটা তোমার ঈমানি দায়িত্ব। হাত দিয়ে প্রতিহত করবো মানে দেখলেই করতে হবে, কিন্তু এটার দায়িত্ব কার? কিছু কিছু দায়িত্ব আমি যখন পরিবারের কর্তা ব্যক্তি, আমার ছেলেকে পিটিয়ে আমি সালাতে নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব। কিন্তু যখন চুরি করেছে তার হাত কাটতে হবে, এটার দায়িত্ব কার? হাত দিয়ে প্রতিহত করবো? সেক্রেটারি জেনারেল হাত দিয়ে, এখানে একটা চুরি হলো, বিচার করলো, হাত কেটে দিল, উনি এখানে আর বসে থাকতে পারবেন? জেলে যাবেন। তাহলে রাষ্ট্রকে দাবি জানাতে হবে যে চুরির বিধান হচ্ছে হাত কাটা। এই 90% মুসলমানের দেশে
চুরির বিধান করতে হবে, হাত কাটার বিধান, এটা দাবি আদায়ের জন্য মাঠে নামার দরকার আছে না নাই? আহলুল হাদিসরা এই জাতির সক্রিয় চেতনায় বিশ্বাসী নয়, কিন্তু কোথায় চেতনা গেল? কারণ সূক্ষ্ম কৌশলে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি তা না পারো, ফাবিলিসানিহি, মুখ দিয়ে কথা বলো। মুখ দিয়ে যখন কথা বলছি তখন এক ধরনের সালাফি বের হয়ে গেছে, যারা স্যার বলে থাকে সেকুলার সালাফি। সব সময় নরম কথা, সব সময় নরম কথা। আরে চড় মারবে, আমি চড় খেয়ে যাব? বৈধ নাগরিক, জন্মেছি এখানে, 47-এর স্বাধীনতা এনে দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক বাপ দাদারা এখানে কি করেছেন? যুদ্ধ করেছেন। শুধুমাত্র কিসের জন্য? ন্যায় এবং জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। আর ন্যায় এবং জাস্টিস তো আছে শুধুমাত্র ইসলামে, মুসলমানের ধারণা এটি। আর ওই জায়গায় যদি আপনি বস্তা পচা তথাকথিত সেকুলার ওই রাশিয়ান থিওরি, কমিউনিস্ট থিওরি, পুঁজিবাদী থিওরি নিয়ে এসে এখানে আমদানি করেন, আহলুল হাদিসরা অন্তত পক্ষে মেনে নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, ব্যাধি কোথায়? এক শ্রেণীর আমাদের আহলুল হাদিস ভাই, অন্যদের কথা বাদ দিলাম, যারা বলছেন আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, দল সংগঠনও বুঝি না, অনেকেই বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো বুঝারই দরকার নাই। আপনি যে বিষয়ে কথা বলতে পারেন ওই বিষয়ে বলুন, যে বিষয়ে আপনার ধারণা নেই ওই বিষয়ে আপনার কথা বলার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের অংশ মানবে কিছু আর কিছু মানবে না, এটা হতে পারে না, কুফরি হয়ে যাবে। পশ্চিমা থিওরি দিল ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থের মাধ্যমে, সেপারেশন বিটুইন চার্চ আর স্টেট। সেখানে ইহুদি খ্রিস্টানরা ব্যাপকভাবে বিরোধিতা করেছিল, কারণ ওই পশ্চিমা বিশ্বের 16th সেঞ্চুরিতে ধর্মে মানে রাষ্ট্রের প্রধান বানাতে হচ্ছে পোপরা। বুঝতে পারছেন না মনে হয়? পারছেন? ধরেন এইখানকার এমপি বানাবে, কে বানাবে? ওখানকার যে হুজুর, এখানকার ধরেন বংশাল মসজিদের বড় ইমাম, উনি বলবেন যে হু উইল বি দ্য এমপি ইন আওয়ার কনস্টিটিউয়েন্সি। এখানকার এমপি কি হবে? এটা কোথায় ছিল? ইউরোপে। ম্যাকিয়াভেলি এমন একটা থিওরি দিল, এটা কেড়ে নিল। বলছে পোপের কাম হচ্ছে কি করা? দুয়া দুরুজ করবে, ফু দিবে আর গো টু দ্য হেভেন, জান্নাতে যাও। বুঝতে পারেননি? পোপ আবার রাষ্ট্র সম্পর্কে কি বুঝে? কারণ পোপ হচ্ছে ধর্ম বিক্রি করতো। পোপ দেখতো সাদা চামড়া, ঠিক আছে, গো টু হেভেন, টাকা আছে, জান্নাতে যাও, এই বিক্রি করতো। ধর্ম কি আহলুল হাদিসরা বিক্রি করে? তাহলে আহলুল হাদিসরা কেন পিছিয়ে থাকবে? আজকে গোটা মুসলিম বিশ্বকে চাপিয়ে দেওয়া হয়েছে ধর্ম এবং রাষ্ট্র কি আলাদা। রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রনীতি। আল্লাহ তাআলা বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর জমিনে তার বিচার বিধি পরিচালনা করলো না, সে হচ্ছে কাফের, সে হচ্ছে জালেম, সে হচ্ছে ফাসিক। আহলুল হাদিসরা যদি এই তথাকথিত বস্তুবাদী আইনের বিরুদ্ধে সোচ্চার ভাবে প্রতিবাদ না করে, তাহলে নিঃসন্দেহে অন্তত পক্ষে জালেম পর্যায়ে থাকবে। প্রতিবাদ করবেন না? হ্যাঁ, ভয় কিসের? ভয় করেছিলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি খেলাফত আন্দোলন করলেন কেন? কংগ্রেসে যোগ দিলেন কেন? কেন যাদের নাম আপনারা বিক্রি করে খাচ্ছেন, এহসান ইলাহি জহির তাহারিকে ইস্তেদলাল পার্টির ভারপ্রাপ্ত হলেন কেন? 68 সালে 1900 লাহোরে আইয়ুব খানের বিরুদ্ধে ঐতিহাসিক বক্তব্য আমাদের এখনো কানে বাজে। ভুল বুঝিয়ে কোনো আমাদের লাভ হবে না, পরবর্তী প্রজন্মকে অন্তত পক্ষে ভুল বুঝানো যাবে না। ওরা ইতিহাস জানে, ওরা ইতিহাস জানে। শেরে পাঞ্জাব সানাউল্লাহ দোসরি, যিনি আমাদের মালদায় চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন, যখন লক্ষাধিক মানুষের সামনে যখন বক্তব্য রাখছেন, তখন বলছে এই জায়গাগুলো কে তৈরি করলো? কেন? মৌলানা ইলায়াত আলী, মৌলানা বেলায়েত আলী 10 থেকে 12 বছর বিশাল এই যুদ্ধ ময়দানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সোলজার কালেকশন করেছিলেন এমনি এমনি। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসের একদিক থেকে ইতিহাস নয়, আহলুল হাদিসরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা মনে করে রাজনীতি হারাম,
তাদেরকে আমরা বলতে চাই, এই বস্তা পচা মতবাদ ইউরোপীয়রা দিয়েছিল, ওদের কপি করে যদি আমাদের আলেমরা বলে, নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করবে। আমরা কতটুকু প্রতিবাদ করতে পারবো, কতটুকু পারবো না। কোরআন হাদিস আমাদের কাছে মওজুদ, আসলাফদের, আমাদের পূর্ববর্তী কোন যারা এসেছেন তাদের চিন্তা চেতনা আমাদের কাছে মওজুদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি বক্তব্য শেষ করে নিয়ে এসে বলতে চাই, আমাদের বিশাল এক ইলমি সনদ রয়েছে। আমাদের এখন প্রচুর পরিমাণে মাদ্রাসা মসজিদ রয়েছে, প্রচুর পরিমাণে লিখনি তৈরি হচ্ছে। এটা এমনি এমনি হয়ে যায়নি। সাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের গুরু। আজকে মাঝহাবি ভাইয়েরা মনে করেন ওনাদের গুরু। নিঃসন্দেহে আমরা কোনো গুরুকে ভাগাভাগি করতে কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা হতে পারে, আপনাদের সমস্যা নেই, কারণ 52 জন আলেম নিয়ে সেই যুগে যদি সানাউল্লাহ আহমেদুসরি সবাইকে নিয়ে ওয়াল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স করতে পারে, আমাদের কি সমস্যা আছে? উনি মাহমুদ হাসান দেওবন্দিকে যদি ছাড়ানোর জন্য সেই সময়ে হানাফি আলেমকে টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে টেলিগ্রাম করতে পারেন, ভাইসরয়ের কাছে যেতে পারেন, আমরাও এদেশের সকল মুসলিম আলেমদের পক্ষ নিতে পারি। এটা কোনো আমাদের কোনো কার্পণ্যতা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের ইতিহাস আমাদের এই ইতিহাস না, ঘরে বসে থাকা কাপুরুষের ইতিহাস আহলুল হাদিসদের না। আজকে সৈয়দ আহমদ বেরলভী থেকে শুরু করে আজকে যখন ইলমি সনদ চালু হলো, ইসহাক দেহলভী, তারই ছাত্র শাহ মিয়া নজির হোসেন দেহলভী থেকে শুরু করে প্রথম যখন শাহ ইসহাকের ফতোয়া আসলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়াকে কেন্দ্র করে যখন জিহাদ আন্দোলনে সৈয়দ আহমদ বেরলভী, শাহ সৈয়দ ইসমাইল ছুটে এলেন, তারই বায়াত নিয়ে মাওলানা ইনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, এই বাংলার পূর্ব, এই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, সাতক্ষীরা, এই খুলনা থেকে শুরু করে ঢাকার এই অঞ্চল পর্যন্ত বিশাল মুজাহিদ বাহিনী গড়ে তুলেছিলেন। উইলিয়াম হান্টারে ইন্ডিয়ান মুসলমান সে বলছে যে এখান থেকে প্রায় 80,000 সৈন্য যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়েছিল, বিশেষ করে এই পদ্মার পার থেকে, শুধুমাত্র ব্রিটিশ বিরোধী যুদ্ধ করার জন্য। যে জাতি রক্ত দিয়ে যুদ্ধ করে এই জাতিকে বিজয় করলো, সে জাতি নাকি এখন নিঃসন্দেহে ভালো কাজ করছে, একটি রক্তের গ্রুপ খুলছে। আমার ছাত্র সমাজের এক নেতা বলল, ভাই একটা রক্তের বিশাল গ্রুপ খোলা যায়। আমি নিঃসন্দেহে খোলা যায়। স্যার বলেছিলেন এক বক্তব্যে, যে জাতি রক্ত ঢালে জিহাদের ময়দানে, যে জাতি রক্ত ঢালে পিচ দ্বারা পিচ্ছিল পথে, সে জাতি সুচের রক্তের জন্য তৈরি করে জড়িয়ে করে বেড়ায় না। আজকে আমরা কোথাকার কমিটি করি, সুচের রক্ত নেওয়ার জন্য বিশেষ বিশেষ কমিটি করে বেড়াচ্ছি। সমাজকে ভালো করে ভাবতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা যে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে বলতে চাই, ওই বস্তা পচা থিওরি যেটা দেওয়া হয়েছে, ধর্ম রাষ্ট্র আলাদা, এটাকে গিলে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরকে। আমাদের উত্তরণের পথ হচ্ছে, আমাদের যারা আসলাফ আছেন তারাই আমাদেরকে সুকৌশলে এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পাগল করে দিয়েছে। এটা কি বুঝতে পারছেন? মনে মনে ভাবছেন যে এটা পড়লে কি না পড়লে কি, এমন কি উচ্চ শিক্ষিত ঘর থেকে বেয়াদব তৈরি হচ্ছে, তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আজকে পরিকল্পনা হয়নি। 1882 সালে, 1882 সালে উইলিয়াম হান্টার তার শিক্ষা কমিশন প্রবর্তন মাধ্যম দিয়ে এই ফটোকপি এখনো চলছে। আজকে ফিলিস্তিন ইস্যু আজকের নয়, 1917 সালে বেলফোর ঘোষণা হয়েছে। 1917 সালে, 48 সালে হচ্ছে কি 5 মিনিটের ঘোষণায় ফিলিস্তিন রাষ্ট্র হয়েছে। 4 বার যুদ্ধ করেছি, কাজ হয়নি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, কেন বললাম এই কথাটি, আজকে আমাদের পরিকল্পনা করতে হবে। আজকে আমাদের মনে নিয়াত নিতে হবে, এদেশের মাটিতে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার জন্য অন্ততপক্ষে একটি মাস্টার প্ল্যান দরকার, যাতে করে এই পুরো কওমটা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা, প্রচার এবং প্রসারে একটি সামগ্রিকভাবে ভূমিকা পালন করতে পারে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা নিরলস ভাবে চেষ্টা করে চলেছি বাংলাদেশ আহলুল হাদিস ছাত্র সমাজকে গঠন করার জন্য। আমাদের
বিশেষ করে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের যে যেখানে ছাত্র ভাই আছে তাদের ভিতরে কিছু আদর্শ, কিছু চেতনা, কিছু দর্শন মাথায় দেওয়া, যাতে করে অদূর ভবিষ্যতে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার এবং ধারক এবং বাহক হিসাবে আমরা পেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্ববর্তী সভাপতি শাহাদাত হোসেন খান ফয়সাল এবং শেখ মুশাররফ হোসেন আকন সহ অন্যান্য ব্যক্তিবর্গ যারা চলে গেছেন, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বংশাল, বিশেষ করে সরিজোলা এই স্কুল মাঠ যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে বিশেষ করে প্রশাসন, এই অঞ্চলের মানুষ, সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।